আর এই মুহূর্তে নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। অভয়া মঞ্চের কালীঘাট অভিযান নিয়ে বিস্ফোরক দাবি করলেন অভয়ার বাবাই। তিনি বলছেন অভয়া মঞ্চের আন্দোলন সিপিএম পরিচালনা করে। আরো একবার শুনুন অভয়ার বাবা, তিনি দাবি করছেন অভয়া মঞ্চের যে আন্দোলন সেই আন্দোলন সিপিএম পরিচালনা করে। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনও সিপিএম দ্বারা পরিচালিত। বিস্ফোরক অভিযোগ অভয়ার বাবার। এই মুহূর্তে বড় ব্রেকিং আমরা আপনাদেরকে জানাচ্ছি। এই দাবি খোদ অভয়ার বাবার, যে বাবা তার সন্তান হারিয়েছেন। কি বলছেন তিনি, শুনুন একবার। আমরা সিপিএম পার্টি অফিসে গেছি, সিপিআই, কংগ্রেস এবং এসইউসিআই, আরএসপি সব রাজনৈতিক দলের অফিসে গেছি। সেখানে সিপিএম স্পষ্ট কথায় বলেছে যে অভয় মঞ্চে এবং জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন আমরা পরিচালনা করি। এসইউসিআই সাংবাদিক সম্মেলন করে বলছে WBJDF যে আন্দোলন করছে এটাই সঠিক আন্দোলন, ওই আন্দোলনের সঙ্গে আমরা অন্য কোনো আন্দোলন আমরা যাব। এইবার সিপিএম যেখানে এই কথা বলছে, সিপিএম বামফ্রন্টও যখন এই কথা বলছে, এসইউসিআইতে এখন বামফ্রন্টের বাইরে। এসইউসিআইয়ের বক্তব্য আর পুরো আলাদা, মানে ওরা বলছে যে জুনিয়র ডাক্তারদেরই সমর্থন করছে, কিন্তু সিপিএম, সিপিআই, বামফ্রন্টরা এরা অভয় মঞ্চের সম্পূর্ণভাবে সমর্থন। সুতরাং এখানে অভয় মঞ্চেই রাজনীতি করছে, আমরা নয়। আমরা সবাইকে আহ্বান জানাই, অভয় মঞ্চকেও আজকে আসার জন্য আহ্বান জানিয়েছিলাম। সজল ঘোষ বিজেপি নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। সজল বাবু, এত বড় বড় বুলি সপ্ত মুখোশ খুলে গেল। অভয়ের বাবা তিনি খোদ বলছেন যে সিপিএম দ্বারা পরিচালিত এই অভয়া মঞ্চ। না, আমি আপনাকে বলছি আপনাদের ইন্টারপ্রিটেশনটা কোথাও রং হচ্ছে। কোন এক সিপিএম এর বড় নেতা, সম্ভবত তিনি তার নামও বলেছেন সংবাদ মাধ্যমে, হ্যাঁ, অভয়ার বাবা বলেছেন যে কোনো এক বড় নেতা তাকে বলেছেন যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন আমি এবং আমরা কন্ট্রোল করেছি। এটা ওর বাবা বলেননি, ওর বাবাকে সেই সিপিএম নেতা তিনি বলেছেন যখন আলিমুদ্দিন স্ট্রিটে ওনারা আমন্ত্রণ জানাতে গেছিলেন যে আন্দোলনে আসুন, আজকে নবান্ন অভিযানে আপনারা সামিল হন। তখন সেই নেতা, যেহেতু আমি বাইকটা শুনিনি তাই আমি নামটা বলছি না, সেই নেতা তাকে বলেন যে এই আন্দোলনটা আমরাই কন্ট্রোল করেছি, জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন এবং অভয়া মঞ্চকে আমরা কন্ট্রোল করেছি। বেশ, এতে আগে থেকেই যেটা সন্দেহ করছিলাম এটা একেবারে চোখে আঙুল দিয়ে ওরা দেখিয়ে দিল। যেটা আমরা বললে মানুষ শুনছিল না, একদম। ধন্যবাদ সজল বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে ছিলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।